বাংলার কৃষি প্রযুক্তি কত আগায় গেছে ভাবতে এখন অবাক লাগে। একসময় এই সমস্ত পুকুর কাটার জন্য কোদাল, ঝুড়ি, অসংখ্য লেবার এবং অনেক দিন সময় লাগতো, কিন্তু এখনকার দিনে এই যে এক্সকেভেটর মেশিনটা, এইটা দিয়ে 50 জন লেবারের কাজ ও একাই করতে পারে এবং কতটা স্মুথভাবে করতেছে। আর সময় যেমন বেঁচে যাচ্ছে, লেবার কম লাগতেছে, কাজটা অনেক দ্রুত হচ্ছে। সেদিন দেখলাম মাঠের ভিতরে গম কাটতেছে মেশিন দিয়ে, এবং কি সুন্দরভাবে মেশিন দিয়ে গম কেটে মাঠ থেকে গম মাড়াই করে একদম ক্লিয়ার করে বস্তায় ভরে কৃষক নিয়ে যাচ্ছে। বাড়তি শ্রমিক লাগতেছে না। এইটা হলো আমাদের নিজেদেরই জায়গা। ছোট ভাই উদ্যোগ নিয়েছে, বাড়িতে আমাদের দুটো পুকুর আছে দুই পাশে, কিন্তু যৌথভাবে। তো মাছ চাষ করে আসলে শান্তি মতো আমরা খাইতেও পারি না, কারণ হলো মাছ বড় করা যায় না, এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা। তো এইটা আমরা পার্সোনালি কাটতেছি। আর এই জায়গাটা হলো, এই যে দেখছেন গাড়িতে মাটি দিয়ে ভরাট করতেছে ওইখানে, ওই জায়গাটা হলো একটু উঁচু করে। ওইখানে সে একজন চাষি, কৃষক, গ্রামের ভিতর বর্তমানে সে একজন প্রসিদ্ধ কৃষক। তো এই জায়গাটা হলো পেঁয়াজের দানা দেওয়ার জন্য একটু উঁচু করবে, সেই জন্য পাশাপাশি এইখানে একটা ডিপ পুকুর করতেছে। আমরা নিজেরাই মাছ চাষ করব খাওয়ার জন্য, আর কিছু মাটি যদি বেঁচে যায় সেটা অন্যান্য দিকে যাদের চাহিদা আছে তাদেরকেও দিবে আর কি। তাই ভাবছি যে এই যে মেশিনটা, হতবাক হয়ে যায় যে এখন 50 জন শ্রমিকের কাজ সে একা করতেছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।